হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে ভিডিওটা, এটা কিন্তু আগের মাসে, গত মাসে আমি কলকাতায় ছিলাম, তো আমার বাড়ি গেছিলাম, ওখানে এই ভিডিওটা শুট করা। তো আমার বন্ধুর সাথে আজকে আমি একটু ঘুরতে গেছি, কলকাতার কিছু জায়গা ঘুরবো, তো সেই নিয়ে এই ভিডিওটা। তো এই যাকে দেখছেন, এর নাম হলো নেহা। এ আমার আগের অফিসের কলিগ ছিল, এখন ও আমার বন্ধুর থেকে অনেক বেশি, মানে ফ্যামিলি হয়ে উঠেছে। তো বলে না, কিছু কিছু বন্ধুত্ব কখন কিভাবে হয় বোঝা যায় না বা বলা যায় না। ও আমার কোনো ছোটবেলার বন্ধু না, আমার প্রিভিয়াস কোম্পানিতে আমরা একসাথে কাজ করতাম, সেই থেকে আমাদের বন্ধুত্ব। এবং আমার আর নেহার মধ্যে এই বন্ধুত্ব, এই সমীকরণটা খুব সরল এবং খুবই সুন্দর। এই যে নেহা আমাকে এত ভালোবাসে, আমার আবার কোল আসলে কিট্টু পাখি দিয়ে বেঙ্গলি নারী ইন সরি। আমাদের দেখা হলো প্রায় 1 বছরেরও উপর, বাংলা বলতে পারছি না, 1 বছরের উপরে দেখা হলো। ভাবা যায়? ভাবা যায়। Colleagues are not colleagues. Some Yes. colleagues are Not more than sisters. More than sisters, correct. More than family. হচ্ছে শ্যামসুন্দরী কালী মন্দির, যেটা হচ্ছে মানিকতলা সুকিয়া স্ট্রিটে। চলুন ভিডিওটা দেখতে থাকবো। একটু বড়। এরমই থাক। It's like naturally. আমার মা হলো নম্রতার বিগ ফ্যান। যখনই ওর ব্লগ পোস্ট করে তখনই আমার মা বলে কি ফোনে দেখবো না, টিভিতে চালা, টিভিতে স্ক্রিন মিররিং করে বড় করে দেখবো নম্রতা। ভাবা যায় টিভিতে কাস্ট করে আমার ভিডিও চলছে। এত জেনুইন ফ্যান এরা আমার। দেখুন দেখুন, আপনারা জলদি জলদি সাবস্ক্রাইব করুন। এই দেখুন, গল্প করতে করতে শ্যামবাজার অবধি চলেও এলাম। তো যা হয়, 1 বছর পর বন্ধুর সাথে দেখা হলে যা হয়, দুজনেই খুব এক্সাইটেড। তো এই প্ল্যানটা আমরা করে রেখেছিলাম যে এই জায়গাগুলো যাব। তো প্রথমে আমরা চলে এসেছি এই শ্যামসুন্দরী কালী মন্দির, যেটা তো আপনারা সবাই জানেন, খুব ভাইরাল হয়েছে, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন। তো আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল যে কলকাতায় গেলে আমি কিন্তু আগেই মায়ের মন্দিরটা যাব একবার ঠিকই। তাই চলে এসেছি। তো এই যে ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পাশের গলি দিয়ে কিন্তু যেতে হবে। ওই গলি দিয়ে আমাদের ঢুকতে হবে। এই যে এই গেটটা, হোমিওপ্যাথি কলেজের পাশের গেটটা, ওখান দিয়ে আমরা ঢুকবো। তো এই যে মন্দিরে ঢোকার আগে দেখলাম এখানে পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে, তো চলুন আগে পুজো সামগ্রীগুলো নিয়ে নিই। তো নিতে নিতে একটা কথা মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা যেদিনকে এই মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই দিনটি ছিল ফলহারিণী অমাবস্যা। তো আমরা কিন্তু জানতাম না। তো পুজো দেওয়ার পর আমরা যখন ফেরার পথে দেখছি সবাই পুজো দিয়ে ফিরছে এবং আলোচনা করছে, তখন আমরা জানতে পারলাম ও আজকে ফলহারিণী অমাবস্যা ছিল। তো আমরা খুব গ্রেটফুল ভগবানের কাছে যে ওই দিনকে আমরা পুজোটা দিতে পেরেছিলাম। তো এই মন্দিরের গলিতে ঢোকার বাঁদিকেই দেখলাম খুব সুন্দর জুতো রাখার ব্যবস্থাও আছে এবং এখানেও পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে। তো আমরা বাইরে থেকেই নিয়ে নিয়েছি বলে আর নিলাম না, আমরা জুতোটা রেখে এই যে গলি, এখান দিয়ে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করা। দুজনের আছে ওখানে, হ্যাঁ দুটো আলাদা আলাদা। হ্যাঁ দেওয়া হয়ে গেছে ওখানে। হ্যাঁ দিয়ে দিয়েছি। এই তো এখানে বললো এখানে পাঠাতে। তো এই যে মায়ের গর্ভগৃহে যাওয়ার ঠিক ডান দিকেই পুজোর ঘর আছে। তো সেখানে পুজোর ডালি জমা রেখে, নাম লিখে, মানে যে যেই নামে পুজো দেবেন নাম লিখে পুজোর ডালিগুলো জমা রেখে এই গর্ভগৃহে প্রবেশ করতে হবে। এবং এই গর্ভগৃহের ভিতরে ঢুকেই না, বিশ্বাস করুন, মানে যেন মনে হচ্ছে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আমরা যেদিন গেছিলাম, মানে ওই সময়টা তো কলকাতায় প্রচন্ড গরম ছিল, আমাদের মুখ চোখ দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো যেন মনে হচ্ছে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। মায়ের মুখটা
দেখার পরে। এই শ্যামসুন্দরী কালী মন্দির নিয়ে এবং এই মাকে নিয়ে প্রচুর ভিডিও দেখেছি, গল্প শুনেছি, তো তবে থেকে আসার ইচ্ছা ছিল, তো এসে যেন মনটা সত্যি খুব তৃপ্ত হলো। তো এখানে কিন্তু মা জীবন্ত এবং মা জাগ্রত, মানে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি যদি চলে আসেন এবং মন থেকে মাকে ডাকেন, মা নিশ্চয়ই আপনার সেই কথা শুনবেন। এখানে মায়ের মন্দির, ওখান থেকে বেরিয়ে এখানে বাবার মন্দির। তো পুজো দেওয়ার পরে আমরা সোজা চলে এলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আদি হরিদাস মোদকে। তো এখানে আসার আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল, তো পাশেই যখন তাই চলে এলাম, ভাবলাম এখান থেকে জলখাবার করে নিই, কারণ সকালবেলা তো আমরা খেয়ে বেরোইনি, যেহেতু পুজো দেওয়ার ছিল। প্রায় 250 বছরেরও পুরনো এই দোকান, আমাদের কলকাতার ঐতিহ্য, তাই ভাবলাম আজকে এখান থেকেই জলখাবারটা সেরে নেওয়া যাক। ঢুকতে কিন্তু নজর কাড়বে এই দেওয়ালটি, যেখানে রাখা আছে এদের প্রাপ্ত বিভিন্ন অ্যাওয়ার্ড। তো দেখলাম এখানে দাদাগিরি, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে পাওয়া অ্যাওয়ার্ডগুলো কিন্তু সব সাজানো আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে রান্না হচ্ছে, মানে এদের কিচেনটা। তো হঠাৎ করে এখানে একটু ঢু মেরে দেখলাম কি কি রান্না হচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছে, যাই চটপট বসে পড়ি খেতে। কালো জিরে ডিম দেওয়া আছে, কিরকম টেস্ট। গরমে ঘেমে নিয়ে স্নান করে তবুও দেখেছেন মুখে কি হাসি, এটাকে বলা হয় শান্তির হাসি। বহুদিন পর যেন অমৃত স্বাদ পেলাম। মুম্বাইতে থেকে এইসব জলখাবার খাওয়া তো ভাবাই যায় না। গাজরের কালাকাঁদ, এইটা হলো গোলাপ চমচম। আগে কিন্তু গাজরের কালাকাঁদ রাখাবেন, তারপরে গোলাপ চমচম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের এটা কত বছরের পুরনো দোকান একটু বলো। 250 প্লাস। 250 প্লাস। খান এবার দিদি, আপনি কেমন লাগছে? দারুণ তো বলো। শেফস কিস। এটা হলো রাজভোগ গোলাপের রসগোল্লা। এটা সাদা রসগোল্লা, লেঞ্চা, পান্তুয়া, ছানা জিলাপি, ছানা ভাজা, কালো জাম। কালো জাম একটা, কালো জাম দাও, আর এটা রাজভোগ বললে তো? হ্যাঁ, ওটা এখানে দিয়ে দিচ্ছি কালো জাম আর রাজভোগ। হ্যাঁ, ঠিক আছে। আর থ্যাংক ইউ। তোমার নামটা বলো একটু দাদা। আচ্ছা, খাও দিদি এবার। আমি সবার আগে ট্রাই করবো রাজভোগ। হ্যাঁ, কালাকাঁদ খেতে বলছি। ওকে মিস করে দিন। ওটা মুখে ঢুকিয়ে দিবি না আমার জন্য। তারপরে গোলাপ চমচম। আচ্ছা, দাদা সব জানে কোনটার পর কেমন খেতে। মুখের ভিতরে মেল্ট হয়ে যাচ্ছে কাইন্ড অফ। গাজরের চান্সগুলো পুরো প্রপার বোঝা যাচ্ছে। অনেকটা ই হয় না গাজরের হালুয়া, ওই টেস্টটা দিচ্ছি। বাহ, হালকা মানে কম্বো। জলদি বলো, কাল সুবহ পনভেল নিকলনা है। ও গড, দুজন মিলে এইটা কি নাম দিছো? পিকচারটা হবে গোলাপ চমচম। গোলাপ চমচম এইটাকে একটু খেয়ে আমার এরকম টাইপের মিষ্টি বেশি লাগে। চওড়া করে না।
ভালো, বেশ ভালো। তো জল খাবার সেরে চলে এলাম শ্যামবাজার মেট্রো স্টেশন। এবার আমরা যাব উত্তর থেকে দক্ষিণ কলকাতা, মানে যাব একটুখানি গড়িয়াহাটের দিকে। তো প্রথমে কালীঘাট নামবো, ইচ্ছা আছে আগে একটুখানি প্লেক মলে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে যাব একটা ক্যাফেতে। চলুন যাওয়া যাক। So this is my birthday gift from my best friend. Listen again. So you like the shade? Definitely yes. It is the biggest. This is my favorite color. Which I always wear. And this one is unique, you know? Green, Yeah. the liner. Yes. Go for it. তো বাইরে যা প্রচন্ড গরম, রোদে পুরো তেতে পুড়ে যাওয়ার মতো অবস্থা, তাই আর কি এই মলে ঢুকে পড়ছিলাম, মানে এসিতে কিছুক্ষণ তো রেস্ট নেওয়া যাবে। তো দেখেছেন চুলটাকে একদম টেনে বেঁধে ফেলেছি, আর সারাক্ষণ মনে হচ্ছে শুধু ঠান্ডা খাই, তাই এই কেভেন্টার্স থেকে মিল্কশেকগুলো নিলাম। তো এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি গড়িয়াহাটের এই কিংবদন্তির মোড়ে। এখানে নেমেই, এই মোড়ে নেমেই ডান দিকেই কিছু দূর গিয়ে আবার বাঁদিকে টার্ন নিলেই পড়বে ক্যাফেটা, যেটা হলো গিয়ে রোস্টারি কফি হাউস। এটারও প্রচুর ভিডিও এবং ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে, তো সেটাতেও আসার ইচ্ছা ছিল, তো সেই জন্যই একসাথে এই প্ল্যানটা আমরা করেছিলাম। তো চলুন ঝপাঝপ করে এবার ক্যাফেতে যাওয়া যাক। এই ক্যাফেতে গিয়ে আমরা লাঞ্চটা সারবো। তো এই যে এসে পড়েছি হিন্দুস্তান পার্কে, ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাব, এর ভিতরেই কিন্তু রোস্টারি ক্যাফেটা। তো চলুন ঢুকে পড়ি। তো এই ক্যাফেটার প্রচুর ভিডিও দেখেছি ভাইরাল হতে, তবে থেকে এখানেও আসার ইচ্ছে ছিল। ভিতরটা ভীষণ সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা, আর খুব অ্যাস্থেটিক। তো মানে ছবি বা ভিডিও করার জন্য তো একদম আদর্শ জায়গা। তো চলুন গিয়ে দেখি এবার খাবার দাবার এখানে কেমন। ভিতরটা কিন্তু বেশ সুন্দর বলুন, বাইরেও যেমন বসার জায়গা সেরকম ভিতরেও বসার জায়গা আছে। তো অবভিয়াসলি এই গরমে দুপুরবেলা করে বাইরে রোদের মধ্যে তো বসবোই না, যা সাংঘাতিক গরম ছিল, তাই আমরা ভেতরেই, মানে যেটা ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, ওখানেই বসে পড়লাম খেতে। Roasted veggies with prawn. খাবার দাবারগুলো কিন্তু এখানে মূলত কন্টিনেন্টাল, এবং খাবারগুলো বেশ টেস্টি ছিল। তো আমরা অর্ডার করেছিলাম এই রোস্টেড ভেজিস উইথ প্রন, তার সাথে কিন্তু একটা গার্লিক ব্রেড দিয়েছিল, এবং এছাড়াও অর্ডার করেছিলাম পাস্তা, যেটার সাথেও একটা গার্লিক ব্রেড ওরা সার্ভ করেছিল। আর হ্যাঁ, অবশ্যই খাওয়ার শেষে কফি অর্ডার করেছিলাম, বিকজ আমি কফি খেতে খুব ভালোবাসি, সে যতই গরম থাকুক না কেন।
ভালো করেছে। এবার একটু গার্লিক ব্রেডটা দিয়ে খা, ভালো লাগবে। তো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাইরে। এখন অবশ্যই একটুখানি ফটো সেশন বা ভিডিও তো নিতে হবেই, তো সেইগুলোই করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা।